তোমার কর্ম অনুযায়ী তোমার ফল। তুমি ভেবো না যে তুমি যখন যাবে খালি হাতে যাবে না। আমরা কেউ খালি হাতে যাই না, আমরা খালি হাতে আসিও নি। এসেছি কিছু নিয়ে এসেছি, যাব যখন খালি হাতে নয়, কিছু নিয়ে যাব। সেটা কি না, সেটা হলো আমার কর্ম। আমার কর্ম অনুযায়ী আমি পাপ করলাম না পুণ্য অর্জন করলাম, সেই ফলটা সাথে করে নিয়ে যেতে হবে। আবার যখন এসেছি পাপ পুণ্যের ফলটা সাথে করে এনেছি, খালি হাতে যাইনি। মা, তুমি এসেছো কৃষ্ণ ভজন করবে বলে, এই মর্তে তুমি এসেছো। তুমি প্রতিশ্রুতি করেছিলে ভগবানের কাছে যে মানব কুলে জন্ম দাও, দুটি হাত দাও প্রভু, নয়ন দাও, বদন দাও, শ্রুতি মূল দাও, সবকিছু দাও তুমি, তবেই তো তোমার ভজন করব বলেছিলাম। ৮০ লক্ষ জনী কীট পতঙ্গ হয়ে ৪ লক্ষ মানব জনম, এই ৮৪ লক্ষ জনী অতিক্রম করে তারপরে এত সুন্দর দুর্লভ কৃষ্ণ ভজনের পরিপূর্ণ মানব জনম পেয়েছে। পেলে কি হবে? যাদেরকে আগলে বসে আছো তারা তো তোমাকে ভালোবাসে, তোমার ক্ষমতা আছে তাই। যেদিন তোমার ক্ষমতা থাকবে না, তারাও থাকবে না তোমার কাছে। এটা আমরা বুঝবো কবে? আহা, আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। তাহলে আপন কে? কে আপন? একবার ভেবে দেখেছেন কে আপন? যে সর্বক্ষণ তোমার কাছে আছে। যারা বুঝেছে তারা চলে গেছে, সংসারে তারা নেই। যেমন সরগোস্বামী, তারা মস্ত বড় বড় জমিদার, তাদের অর্থের অভাব ছিল না, তারা অশিক্ষিত ছিল না, কিন্তু তথাপিও তারা বুঝেছে কোনটি আপন কোনটি পর, কোনটি সার কোনটি অসার। তাই সব ফেলে চলে গেছে। আমরা বুঝিনি, তাই এখনো এই সংসারের মারামারি হানাহানি কাটাকাটি করে চলেছি, ত্রিতাপ জ্বালা ভোগ করে যাচ্ছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভগবানকে উদ্দেশ্য করে বলেছিল, দয়াময় তুমি আছো আমার কাছে, কিন্তু আমি তোমাকে দেখতে পাইনি, তোমার কাছে যাইনি। জানো, ভাবতে হবে মা, অনুভব করুন কি বলছে দেখুন বিশ্বকবি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত,
সকল আশায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বুঝিয়ে দিচ্ছেন বাবা গানের মাধ্যমে, হে প্রভু তুমি আমার ভালোবাসা, আমার আঘাত, আমার সকল আশা, আমার সমস্ত কষ্ট যন্ত্রণা সবকিছুতে তুমি আমারই কাছে আছো। কিন্তু আমি এমনই বোকা, আমি তোমার কাছে না গিয়ে সর্বদাই বাহির পানে ছুটে বেরিয়েছি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি। নিতাই গৌর হরি বল, হরি বল। ছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসতে। হে জীব, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। সবকিছুর সময় আছে, সময় গেলে আর পাবে না। সময় কারোর জন্য বসে থাকে না, তাই সময় থাকতে কৃষ্ণ ভজন করো। সংসারে কর্ম করো, তাতে দুঃখ নেই। তুমি যা করছো করো, কর্ম করো, অর্থ উপার্জন করো, সবই করো, কিন্তু তোমার নিজের কাজটাকে তুমি অবহেলা করো না। দুই দিকে সমান, একদিকে কৃষ্ণ ভজন, একদিকে সংসার, দুই দিকে সমান ভাবে করো, তাহলে কি হবে? ইহলোক পরলোক উভয় পক্ষের, উভয় দিকের ভজন হবে তোমার। তা আসুন একবার সবাই মিলে দুটি বাহু তুলে এই সুন্দর হরিবাসরে সমস্ত সাধু গুরু বৈষ্ণবের মধ্যে বসে আছেন, কেউ কিন্তু অবহেলা করবেন না। সবাই মিলে দু বাহু তুলে একবার হরিনাম করুন। দেখি হাত তুলুন, সবাই করবেন। কেমন? আমার বিশ্বাস যদি সত্যি আপনারা গৌর গোবিন্দকে ভালোবাসেন, নিশ্চয়ই কেউ হাত গুটিয়ে বসে থাকবেন না, সবাই হরিনাম করবেন। নিতাই গৌর হরি বল। দূরে যে ভক্তগণ দাঁড়িয়ে আছেন বাবা, একবার হাত তুলতে হবে, সবাই মিলে হাতটা তুলুন। বাহ, খুব ভালো। এবারে যে যার মতো কণ্ঠে যতটুকু সুর আছে, যতটুকু পারবেন চেষ্টা করুন হরিনাম করা। আমি গাইব, শুনুন, তারপরে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম